সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার, তো সবাইকে জানাই জুম্মা মোবারক। আমরা তো সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি, কারণ আমরা এখন যাচ্ছি ফুপির বাসায়। আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি, তো অটোই পাওয়া যাচ্ছিল না। অবশেষে একটা ফাঁকা অটো পাওয়া গিয়েছে। আমরা তো সবাই রওনা দিয়ে দিলাম। তো ফুপিদের বাসায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে সকাল থেকে মেঘলা দিন, তো মনে হয় বৃষ্টি হবে। আজকে যেহেতু শুক্রবার, সেজন্য গাড়ি একটু কম। আর আমরা তো বের হয়েছি আজানের পরে, তো যার জন্য আরো বেশি ফাঁকা ছিল, মানে দুপুর টাইমে আর কি। এদিকে রাস্তার কাজ চলছে, তো কাজগুলো যখন হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে, মানে ফ্লাইওভার করা হচ্ছে আর কি। ফাইনালি আমরা ফুপির বাসায় চলে আসলাম। আব্বুরা যাবে নামাজ পড়তে, আর এইদিকে ফুপা আর ফুফাতো ভাই দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে নামাজ পড়তে যাবে। প্রথমে আব্বু ফুপির সাথে দেখা করে নিবে, তারপরে যাবে আর কি। আজকে ফুপিদের বাসায় সবার দাওয়াত আছে, তো সবাই আসবে ফুপিদের বাসায় আজকে। এখন আমরা চলে যাচ্ছি উপরে। আমরা এসে দেখি রান্না সব হয়ে গিয়েছে। আমরা আসা মাত্রই তো শাপলাপুর সঙ্গে দেখা হয়ে গেল। ওরা আমরা আসার একটু আগেই চলে এসেছে। তা আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। ফুপিদের রুমের বারান্দা থেকে এই ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। ফুপিদের বাসার চারপাশে শুধু তো গাছপালা, তো সেজন্য বেশি ভালো লাগে। ফুপিদের বাসার পেছন সাইডে তো পুকুরও আছে। এটা হচ্ছে ফুপিদের রুম। এই রুমে ফুপা আর ফুপি একসঙ্গে থাকতো, কিন্তু এখন তো ফুপি থাকে একা, কারণ ফুপা তো আর নেই। আমাদের সবার তো খাওয়া হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে শেষ ব্যাচ। আজকে রান্না করা হয়েছিল বিরিয়ানি, আর ছিল বুটের ডাল, আর ছিল সরষে আর লেবু। তো এখানে ফুপিরা খেতে বসেছে, আর ফুপাতো বোনও আছে। আমার ফুপাতো বোনরা যেহেতু খাওয়াচ্ছিল সবাইকে, তো যার কারণে ওরা শেষে বসেছে খেতে। কমলা কালারের যেটা হেজাব পরে খাচ্ছে, ওইটা হচ্ছে আমার ফুপু। তো ওদের বাসায় আজকে আমরা এসেছি। আর সবুজ কালারের যে ওড়না পরে আছে, ওইটা হচ্ছে ফুপাতো বোন। আর এটা হচ্ছে আমার ফুফাতো বোন, যেটা খাচ্ছে আর একটা। আম্মু, ফুপু, ভাবি আর সবাই তো একসঙ্গে গল্প করছে। গোলাপি কালারের ওড়না পরে যে বসে আছে, ওইটা হচ্ছে আমার আয়শা ফুপু। আর মিষ্টি কালারের ওড়না যে পরেছে, ওইটা হচ্ছে কুলসুম ফুপু। আর ওইদিকে তো ভাবি আছে। তো সবাই তো একসঙ্গে ভালোই সময় কাটাচ্ছে। আমার অনেকগুলোই ফুপি, আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আমি সবাইকে পরিচয় করে দিব। আয়শা ফুপি তো স্কুল টিচার, তো সেই গল্পগুলো এখন করছিল যে স্কুলে কি কি করে বাচ্চারা। আজকে ভাইয়া সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে। ভাইয়া কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছিল, রিস্কায় গিয়েছিল, কারণ দোকান একটু দূরে। আমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আয়শা ফুপি সবাইকে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে দিচ্ছে। তো সবাইকে ভাগ করে দিচ্ছে, কারণ অনেক মানুষ, তো সবাইকে মেপে মেপে দেওয়া হচ্ছে। আর সবাই তো অনেক মজা করছে। আজকের আকাশ দেখতে অপূর্ব লাগছে, তো আকাশের একটু ভিডিও করে নেওয়া হলো। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে আকাশ এই রূপ নিয়েছে। মাঝে মধ্যে এইভাবে আকাশ দেখতে ভালোই লাগে।
আপনারাও যখন সময় পাবেন এইভাবে আকাশ দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আকাশ তো এক এক সময় এক এক রূপ নেয়, তো যার কারণে বেশি ভালো লাগে দেখতে। আমরা এখন চলে এসেছি ফুপিদের ছাদে। তো এসে দেখছি প্রথমে একটা মরিচ গাছ, তো মরিচ একটা পেকেও গিয়েছিল। আর এদিকে পুঁইশাক গাছ লাগানো আছে, আর একটা কি গাছ ওটা আমি বলতে পারছি না। এখন যেহেতু বিকাল, তো সবাই ফুটবল খেলছিল, সব বাচ্চারা বের হয়ে গিয়েছে খেলতে। এদিকে যেহেতু অনেক ফাঁকা জায়গা, সেজন্য সবাই অনেক আনন্দ করে। ছাদে আমি ভাবি রৌদ্র আকাশ এসেছি, তো ওইদিকে ভাবিও ভিডিও করে নিচ্ছিল। এদিকে দেখি কবুতরও আছে, কবুতরের ঘরে গেট লাগানো ছিল, তো এইভাবে ভিডিও করা হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর বাতাস হচ্ছে। ফুপিদের বাসার সাইডে তো বাঁশ গাছও আছে, তো বাঁশ গাছে সুন্দর সাউন্ড আসছিল বাতাসে, আপনারা হয়তো শুনতে পেয়েছেন। ওই সাইডে একটা কি গাছ রয়েছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না যে এটা কি গাছ, কিন্তু অনেক ফুল ছিল গাছে। ছাদে ডালিম গাছও আছে, তো ডালিম গাছে তো আবার ফুলও চলে এসেছে, মানে আর কিছুদিন পরে ডালিম হয়ে যাবে। ফুপির ছাদে মেহেদি গাছও লাগিয়েছে, এই মেহেদি গাছটা টপে অনেক সুন্দর হয়েছে। আর এদিকে কাগজি লেবু গাছও আছে, তো অনেকগুলো লেবু ধরেছে। দেখেন আপনারা কতগুলো লেবু এতটুকু গাছে। নিচে আম্মু আর শাপলা আপু তো শাক পাততে লেগেছে। আমরা এর আগেও যখন ফুপির বাসায় এসেছিলাম তখনও আম্মু শাক নিয়ে গিয়েছিল, আর এবারও আম্মু শাক নিয়ে যাবে। অনেকগুলোই তো শাক পাড়া হয়ে গিয়েছে, আপু পেরে দিয়েছে। আমি আর ভাবি তো ছাদে ছিলাম, তো আমাদেরকে ডাকছিল আম্মু। আর এদিকে তো আপু এখনো শাক পাচ্ছে। ওইটা না, যে যে এই ডালটাই ধরো। আসো আসো আসো, এই চলে এসেছে, এই ধরো। হ্যাঁ, রোদ আকাশ আকাশ ধরে দিয়েছে, না রৌদ্র ধরে নিয়েছে। ভাঙো ভাঙো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রৌদ্র আকাশ। সেদিনকে ইয়ার ইয়ার মুখ এসেছে, খাইটা দিচ্ছি। বাবা, ধরো। রৌদ্র গিয়েছিল শাক পাড়তে, কিন্তু শাক পাড়তে যেয়ে সে তো ডালি ভেঙে ফেলেছে। ডাল থেকে আম্মু শাকগুলো পেরে নিচ্ছে। আর এইদিকে আমি তো মেহেদি পাততে লেগেছি, আমাকে তো ক্লাসে দেখা যাচ্ছে। এর আগে আমরা যখন ফুপির বাসায় এসেছিলাম তখন অনেকগুলো মেহেদি পাড়া হয়েছিল, আর এইবারও পাড়া হচ্ছে। এই গাছটায় প্রচুর মেহেদি পাতা, দেখে মনে হচ্ছিল সবগুলো নিয়ে চলে যাই, কিন্তু সবগুলো তো আর পাড়া সম্ভব না। এখন যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তো যার কারণে গাছগুলো আরো সুন্দর হয়ে গিয়েছে। তো এই গাছটায় অনেক পাতা, আমরা তো কিছুদিন আগে নিয়ে গিয়েছিলাম, এইবার এসে দেখি আরো পাতা হয়ে গিয়েছে। ওইদিকে শাপলাপু মেহেদি তুলে নিচ্ছিল, আর এদিকে আমি আর আম্মু তুলছিলাম। তো আস্তে আস্তে আমরা মেহেদি পাতাগুলো তুলে নিচ্ছি। এদিকে তো একটা পিচ্চি অটো চালাতে লেগেছে, তো সে মজা করছিল। এই তো কতগুলো সন্ধ্যা শাক পেরে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আয়শা ফুপুর ছেলে, তো তার আজকে মন অনেক ভালো আছে। রৌদ্র আকাশ ওকে হাসাচ্ছিল, সে তো হাসতে শুরু করেছে কিন্তু থামছে না। সবাই মাশাআল্লাহ বলবেন। মাম্মা
সে তো খুশিতে নাচতেও লেগেছে। তো রাত 8টা বেজে গিয়েছে, আমরা সবাই চলে যাচ্ছি বাসায়। তো এখানে সবাই অটোর জন্য দাঁড়িয়ে আছি। আজকে আমরা একসঙ্গে অনেক ভালো সময় কাটালাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।